হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের 1 ডিম আর হাফ কাপ ময়দা দিয়ে ভীষণ মজার একটি নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 1 ডিম নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এখন এই চিনি ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। চিনিটাকে খুব ভালো করে গলিয়ে ডিমের সাথে মিশিয়ে নিতে হবে আর ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। চিনি ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। সামান্য পরিমাণ অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি। এখন এই তেল ও ফুড কালার ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে হাফ কাপ পরিমাণ ময়দা অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। ময়দাটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। সম্পূর্ণ ময়দা মিশিয়ে নেওয়ার পর দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকম হয়েছে। আপনারা দেখে হয়তো বা বুঝতেই পারছেন। এবার চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন চুলার আঁচ একেবারে লোতে রেখে 1 টেবিল চামচের সাহায্যে ব্যাটার নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি যাতে করে সবগুলো নাস্তা একই রকম হয়। এভাবে আমি একে একে নাস্তাগুলো গরম তেলে দিয়ে দিচ্ছি। সবগুলো নাস্তা তেলের মধ্যে একে একে দিয়ে দিয়েছি। এখন চুলার আঁচ একেবারে লোতে রেখে কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ পর যখন নিচের সাইডটা হালকা বাদামি কালার হয়ে যাবে তখন নাস্তাগুলোকে সাবধানে উল্টে দিচ্ছি, কারণ নাস্তাগুলো অনেক বেশি নরম থাকে। এই নাস্তাটি লো আঁচে ভাজতে হবে, তাই সময় একটু বেশি লাগে। সেজন্য ধৈর্য ধরে নাস্তাগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পরপর নাস্তাগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। সবগুলো নাস্তা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। এভাবে একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। এই নাস্তাটিকে আপনারা তেলে ভাজা কেকও বলতে পারেন। এখন নাস্তাগুলো পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও কতটা লোভনীয় হয়েছে। দেখুন নাস্তার ভিতরটা কতটা সফট হয়েছে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছেই ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।